ডিমের কারি বা ঝোল আপনারা নিশ্চয়ই বাড়িতে অনেকবারই তৈরি করে খেয়েছেন। তো একবার ডিমের কারিটা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। যদি প্রত্যেকটা স্টেপ মেনে এইভাবে ডিমের কারিটা তৈরি করেন তাহলে এর স্বাদ, সুগন্ধ এবং কালার একদম রেস্টুরেন্টের মতো পাওয়া যাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি এই রেসিপিটা। প্রথমেই আমি ডিম সেদ্ধ করার জন্য গরম জল করতে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে পোলট্রির ডিম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। ডিমটাকে প্রায় 7-8 মিনিট ধরে একদম ফুল সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, ডিমটাকে আমি সেদ্ধ করে নেওয়ার পর গরম জলে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর জলটা পাল্টে নিয়েছি। এবার ডিমটাকে একটু গরম থাকা অবস্থায় এইভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন ডিমের খোসাটা খুব ভালোভাবে উঠে যাবে। আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি, আপনারা চাইলে এখানে হাঁসের ডিম কিংবা মুরগির ডিমও নিয়ে নিতে পারেন। একইভাবে সব ডিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি 4টে ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 4টের বেশি ডিম দিয়েও করতে পারেন। আজকের যে ডিম রান্নাটা আপনাদের তৈরি করে দেখাবো, বাড়িতে বসেই একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেয়ে যাবেন। দেখুন, সব কটা ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই ডিমের গায়ে এইভাবে ছুরির সাহায্যে একটু কাট করে দিচ্ছি। এতে করে ডিমের মধ্যে নুন, ঝাল, মশলা সব কিছু ভালোভাবে ঢুকে যাবে। তো সব কটা ডিমের গায়ে এইভাবে কাট করে নিতে হবে। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সব শেষে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর নুন, হলুদ, লঙ্কাটাকে ডিমের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেস্টুরেন্টে ডিমের কারিতে দেখবেন একটা লাল রং হয়, এইভাবে নুন, লঙ্কা আর হলুদ মিশিয়ে নেয় তারা। সেই কারণে ডিমের গায়ে একটা সুন্দর কালার আসে। তো প্রত্যেকটা ডিমের গায়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ম্যারিনেট করা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। তো ডিমগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডিমগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে একটু ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ডিম ভাজলে আমার মনে হয় ডিমের স্বাদটাই চলে যায়, আর ডিমটা শক্তও হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো ডিমের 4 সাইড দেখুন খুব সুন্দর করে এরকম ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেবেন। তো দেখুন, ডিমগুলোকে আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। তারপর ডিমগুলো তুলে নিচ্ছি। দেখুন, ডিমগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে রান্নার কালারটা খুব সুন্দর হবে। তো চিনি আর লঙ্কাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে করে ভালো করে একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে পেঁয়াজটাকে ভাজলে হবে না, তাহলে ডিমের কালারটা তখন খারাপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, কালচে কালচে হয়ে যাবে। তো পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা দেখবেন একটু নরম হয়ে আসবে, সেই পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই সময় অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি গরম মশলাটা প্রথমে ফোড়নে কিন্তু দিইনি, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তবে গরম মশলাটা দিয়েছি। আর এই সময় যদি গরম মশলাটা দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর পেঁয়াজটাকে দেখুন, এর থেকে বেশি আমি আর ভাজবো না, এর থেকে বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এখানে আদার তুলনায় রসুনটা একটু কমই দিয়েছি। ঝোলের মধ্যে যদি রসুন বেশি দেওয়া হয় তাহলে ভালো লাগে না খেতে, তাই আমি রসুনটা একটু পরিমাণে কমই দিয়েছি। আদা রসুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তাই আমি আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা দেখুন একটু লেগে লেগে যাচ্ছে, তাই আমি আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে, আর পেঁয়াজটাও দেখুন অনেকটাই গলে গেছে। এবার আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন। রেস্টুরেন্টে ডিমের কারিতে টমেটো কেচাপ ব্যবহার করা হয়। আমার কাছে যেহেতু টমেটো কেচাপ এখন নেই, তাই আমি টমেটোর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছি। এতে করে টমেটো কেচাপের টেস্টটা পাওয়া যাবে। তো টমেটো পেস্টটা দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপর আমি এটাকে 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেব, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। আর আমি ঢাকা ছাড়াই এটাকে কষিয়ে নেব, তাহলে টমেটোর গন্ধটা একদমই থাকবে না। তো দেখুন মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে খুব বেশি জল আমি এখানে দিচ্ছি না। অল্প 1/2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন ডিমের কারিটা এখন একদম রেডি হয়ে গেছে। আর একদম রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারিটা আপনারা এইভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। দেখুন, তো এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।